শীতের স্নিগ্ধ সকালে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। সকাল থেকে ব্লগটা শুরু করছি। দুপুরে রান্নার আয়োজন চলছে। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই ভাবলাম বিফ বিরিয়ানি রান্না করি। তো একটা স্পেশাল মশলা করার জন্য এখানে আমি নিয়েছি একটা জয়ফল অর্ধেকটা, আর জয়ত্রী 6-7টা লং, 6-7টা এলাচ, 7-8টার মতো কালো গোলমরিচ, 1 টেবিল চামচ কিশমিশ। বিরিয়ানিতে আমি এই মশলাটা ব্যবহার করব। তারপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো বাদাম। আমি এখানে কাজু বাদামটাই দিচ্ছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। বাদাম দিলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়, তাই এটা স্কিপ না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে একটা টমেটো কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই যে জয়ফল দেখছেন, এর অর্ধেকটা দিতে হবে। এগুলো অনেক স্ট্রং ফ্লেভারের হয়ে থাকে, বেশি দেয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। ব্যাস, এগুলো সব কিছুকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর আমি চুলায় চলে এসেছি আলুগুলোকে ভাজতে। ভাজার জন্য আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো মেখে নিয়েছিলাম। এখন আলুগুলোকে হালকা লাল করে ভাজতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আজকে ভাবলাম বিফ বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিও শুরুর সাথে সাথে ভিডিওর মধ্যে আমি রান্নার রেসিপিটা শেয়ার করছি আর কি। তো আমি যেভাবে করি খেতে অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিরিয়ানি মশলা ছাড়া কিভাবে বিফ বিরিয়ানি বেশি মজা করে রান্না করবেন। তো আলু তো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে তুলে নিব এখন। আর এরকম ভাবে আলুটা ভাজলে হয় কি, খেতে অনেক মজা লাগে বিরিয়ানিতে। আর একটু বড় করে আলু যদি কাটেন বিরিয়ানিতে দেওয়ার জন্য, বেশ মজা লাগে ভেজে দিলে। আরো 3 টেবিল চামচ তেল দিলাম প্যানের মধ্যে, সাথে 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নিব। ব্রাউন করার কোনো দরকার নাই, জাস্ট নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটাকে এখন নরম করে ভেজে নিচ্ছি। নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আস্ত গরম মশলা দিচ্ছি, যেমন তেজপাতা, দারচিনি, 6-7টা লং, 6-7টা এলাচ। এখন এগুলোকেও ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। যখন অ্যারোমা ছড়াবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ করে, আর স্বাদ মতো লবণ। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যাচ্ছে। তো আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছি মশলাগুলোকে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের সেই তৈরি করা দইয়ের মিশ্রণটা, যেটা আমরা প্রথমে তৈরি করেছিলাম। তো সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন এটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি। আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি 700 গ্রাম গরুর মাংস, আর একটু মোটা করে কাটতে হবে মাংসটাকে বিরিয়ানির জন্য। সাধারণত তেহারিতে আমরা মাংসটা একটু ছোট করে কাটি, তবে বিরিয়ানিতে একটু বড় করে কাটতে হয়। মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা মাংসটাকে কষাবো প্রায় 7 থেকে 10 মিনিটের মতো। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 10-12 মিনিটের মতো কষিয়ে নিব। তো আপনাদের ভাইয়া একটু আগে সবজি বাজার আর টুকটাক বাজার করে নিয়ে আসছে, তো আমি এখন সেগুলো গুছিয়ে রাখার জন্য চলে এসেছি। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য পাউরুটি, বানরুটি, চিপস, ময়দা আর ড্রাই কেক এগুলো এনেছে। তো আসলে এগুলো হচ্ছে লাগে আর কি, বাসার মধ্যে দেখা যায় বাচ্চা থাকলে অনেক ধরনের টুকটাক খাবার লাগে, বাচ্চারা খেতে চায়।
তো ওগুলো নিয়ে এসছে, সেই সাথে বাসার সবজি শেষ হয়ে গিয়েছিল, আমি বলেছিলাম সবজি নিয়ে আসতে, তো এখান থেকেও সবজিও নিয়ে এসেছে। আর বিশ্বাস করেন যে যে সবজি ও খেতে পছন্দ করে সেই সবজিগুলোই এনেছে। আমি এই জন্য ওকে একটু বকাও দিয়েছি, কারণ এখন তো শীতকাল, শীতের কত রকমের সবজি বের হয়েছে, সেগুলো না এনে এনেছে যা ও পছন্দ করে সেগুলো। তাই একটু ওকে বকাও দিলাম যে তুমি ফুলকপি, বাঁধাকপি, শিম এগুলো কোনোটাই আনো নাই, যে সবজি রেগুলার খাই সেগুলাই নিয়ে আসছো। আর সত্যি বলতে এই সবজিগুলো না আমার একটাও পছন্দ না। আর ধনেপাতা নিয়ে এসেছে বেশি করে। আমি ওকে সবসময় বলি বাজারে গেলে যাই কিনো না কেন, ধনেপাতা, লেবু, কাঁচামরিচ, গাজর এগুলো আগে কিনবা। তো এই জন্য আপনাদের ভাইয়া ধনে পাতাটা বেশি নিয়ে আসছে। আর এনে আমাকে বলতেছে, আমি আগে গিয়ে বলেছি ধনে পাতা আছে কিনা, মানে দোকানদারকে সে বলেছে ধনে পাতা আছে কিনা। তো আমি সবগুলো বাজার এখন পলিথিনে করে রেখে দিব ফ্রিজে আর কি। তো সবজিগুলো সব পলিথিন ব্যাগের মধ্যে ঢুকানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে পলিথিনে রেখে দিব। তারপরে এদিক থেকে পাউরুটিগুলো আমি রেখে দিচ্ছি। বাচ্চারা আসলে বাসায় থাকলে এটা ওটা খেতে চায়, ব্রেড দিয়ে তো বানিয়ে দিতে হয়, এই জন্য এগুলো লাগে। তো আমি সব কিছু গুছিয়ে নিলাম। ওদের জন্য চিপস এনেছে, এই চিপসটা আমার ছেলেরা খুব পছন্দ করে। তো বাজারগুলো গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর এরই মাঝে আমাদের মাংস কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু আমি আরো 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখেন মাংস তো কষানো শেষ, এখন আমি 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ আর 1 কাপ দিয়ে দিব পানি। আর আপনারা চাইলে শুধুমাত্র পানিও দিতে পারেন, তবে যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি দুধ দিলে খেতে অনেক বেশি মজার হবে বিরিয়ানিটা, তাই আমি অ্যাড করেছি। আর এই দুধ আর পানির মধ্যে আমাদের মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হচ্ছে। যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তেলটা এরকম উপরে ভেসে উঠবে, তখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এ পর্যায়ে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখনো অনেকখানি পানি আছে, আমাদেরকে কিন্তু এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে। তো আমি প্রথমে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে যতক্ষণ না আমাদের ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। আমি যেভাবে আজকে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে, এভাবে একবার বাসায় করে দেখবেন, ট্রাস্ট মি এত মজার হয় যে সবাই আপনার অনেক প্রশংসা করবে। আরও 10-15 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমাদের ঝোল সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, তেলটা একদম বের হয়ে গিয়েছে। আমি এখন মাংসগুলো আর মশলাগুলো প্যান থেকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, কারণ এই প্যানের মধ্যেই আমি বিরিয়ানির জন্য রাইসটা রান্না করব। তো আসলে শর্টকাট ওয়েতে আমি রান্না করার চেষ্টা করি, আর চেষ্টা করি খুব ইজি ভাবে রান্না করতে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনাদের সুবিধা হয়। তো প্যানের মধ্যে আমি আরো 2 টেবিল চামচ ঘি দিলাম মাংসগুলো তুলে নেওয়ার পর। এখন দিয়ে দিব চাল। আজকে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, এখানে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে চালের। তো আমি শুধু দুপুরের আন্দাজে রান্না করছি বিরিয়ানি, রাতে আসলে কেউ বিরিয়ানিটা খেতে চায় না আমার বাসায়, তাই অল্প করেই রান্না করছি। তো এখন খুব ভালোভাবে চাল ভেজে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। যত চাল ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ঝরঝরে হবে। চাল ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি রাইসের জন্য লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। সেই সাথে আবারও ভেজে নিব লবণ দিয়ে ভালোভাবে, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 4 কাপ পানি দিয়ে দিব। আমি সবসময় বলে থাকি আমি নর্মাল পানি ইউজ করি পোলাও বিরিয়ানি রান্না করার সময়, আমি আসলে গরম পানি করার ঝামেলায় যেতে চাই না, তাই তো আমি এখানে 4 কাপ নর্মাল পানি অ্যাড করেছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব কাঁচা মরিচ, 6-7টার মতো কাঁচা মরিচ দিয়েছি, আর দিয়ে দিব চিনি। আমি প্রায় 1.5
চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক দই দিয়েছিলাম মাংসে, আর মাংসের মধ্যে আমি কোনো চিনি অ্যাড করিনি, তাই রাইসের সাথেই চিনিটা অ্যাড করে নিচ্ছি। আসলে আমার মনেই ছিল না যে মাংসের মধ্যে চিনিটা অ্যাড করার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করতে হবে মিডিয়াম টু হাই হিটে। আর পোলাও রান্না হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, কিছুক্ষণ পরে এরকম বলক চলে আসছে আমাদের পোলাও থেকে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন রান্না করা মাংসটা আমি দিয়ে দিব। আর বিরিয়ানিতে আমি এভাবে দিয়ে দিই, আর এরকম যখন একটু বলক আসে তখনই মাংসটা দিয়ে দিই। মাংস দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিবেন। তো কে কে আমার রেসিপি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কার কার আমার রান্নার ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গিয়েছে। লো হিটে দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা দেখে নিব আমাদের পোলাও বা আমাদের বিরিয়ানির কি অবস্থা। দেখেন আমাদের চাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ফুটে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। কি সুন্দর একটা স্মেল আসছে আমাদের এই বিরিয়ানি থেকে, আমি আপনাদেরকে কি বলবো ভিউয়ার্স। যদি রান্না করে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা মজার হয়েছে এই বিরিয়ানিটা। কোনো ধরনের বিরিয়ানি মশলা ছাড়াই যে এত মজার বিরিয়ানি রান্না করা যায় সেটা আসলে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। তো 1 চা চামচ দিলাম কেওড়া জল। তারপর আমি আরো 5 মিনিটের জন্য একদম লো হিটে দমে রেখে দিচ্ছি আমাদের বিরিয়ানিটাকে। আর এই 5 মিনিটে আমাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন আপনাদেরকে আমাদের বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখেন কতটা মজার আর লোভনীয় হয়েছে, বেশ ঝরঝরও হয়েছে। তো আপনারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন, ট্রাস্ট মি একদম আপনারা বিরিয়ানি মশলা ছাড়া অথেন্টিক যে বিরিয়ানি রেসিপি সেটার টেস্ট পাবেন। তো আমার বিরিয়ানি তো খুব মজা লেগেছে আমার কাছে, বাসায় সবাই বলেছে মজা হয়েছে। বিকালের নাস্তায় আমি এখানে বাচ্চাদের জন্য ফ্রাইড বান আর এখানে খাজা বানিয়েছিলাম। আসলে আমার অনেক দিন ধরে খাজা খেতে ইচ্ছা করতেছিল, তো আমি পাচ্ছিলাম না বাইরে কিনতে, তাই ভাবলাম যে খেতে যখন ইচ্ছা করছে বাসায় বানিয়ে নিই। তাই বাসায় বানিয়ে নিয়েছি এই খাজাগুলো। সেই সাথে বার্গার করেছিলাম, ডিমের বার্গার আর কি বাচ্চাদের জন্য। ওরা আবার ডিমের বার্গারটা অনেক পছন্দ করে বিকালের নাস্তায় খেতে, তো ওদেরকে ডিমের বার্গার করে দিয়েছিলাম। আর আমি খাজা বানিয়েছি, ফ্রাইড বানও বানিয়েছিলাম। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখন আমাদের চা বা কফি টাইম। আজকে আমরা চা খাচ্ছি না, কফি খাচ্ছি। 3 জনেই খাচ্ছি, মা ছেলেরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।